হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। ফাইনালি আমার বিয়ের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। অনেক দিন ধরেই ভাবছিলাম বিয়ের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না কিছু ব্যস্ততার কারণে। যাই হোক, ফাইনালি শেয়ার করতে পারছি। আর আমার বিয়েতে আমি ভেবেছিলাম যে আমি আমার নিজের মেকআপটা নিজেই করব, কিন্তু নিজের ঘাড়ে এত বেশি দায়িত্ব নিয়ে ফেলেছিলাম যে সেটা আর সম্ভব হয়নি। আর তোমরা সকলেই জানো যে একটা বিয়েতে একটা মেয়ের উপরে কত চাপ থাকে, তো এই সব কিছু মিলিয়ে নিজের মেকআপ নিজে করা এটা একটা আলাদাই একটা টেনশন। তো সেটা আমি চাইনি, একটু রিল্যাক্সে সাজতে চেয়েছিলাম যাতে কোনো টেনশন না থাকে। যাই হোক, আমি আমার খুব কাছেই আমি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট পেয়ে গেছিলাম। এই ভাইটা, এর নাম হলো অরুণাভ। খুবই ভালো সাজায়, অনেক বেছে বেছে একে আমি চুজ করেছিলাম আমার বিশেষ দিনের জন্য। আর সে আমাকে সকালবেলায়ও সাজিয়ে গেছিলো, আমার গায়ে হলুদের লুকটা করে দিয়ে গেছিলো, দেন আমার মেকআপের লুকটা আমার মানে এবারই ওবারই বিয়ে রিসেপশন দুটোই অরুণাভকে দিয়েই আমি করেছিলাম। খুব ভালো মেকআপ আর্টিস্ট, তোমরা চাইলে আমি ওর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আর দেখো, সেরকম করে আমি ভিডিওটা তো করতে পারিনি, বাট টুকটাক যেটুকু যা ক্লিপ ছিল আমার কাছে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ সেরকমভাবে তো ভিডিও করা হয়নি। একটা বোন ভিডিও করছিল একটু একটু করে, তো সেটাই ভাবলাম শেয়ার করি। আর দেখতে দেখতে দেখো অলমোস্ট আমার মেকআপ হয়েও গেছে। আর আমি খুব সিম্পল মেকআপ চাইছিলাম, মানে সিম্পল বলতে খুব হিজিবিজি মেকআপ একদম আমার পছন্দ না। আমি কলকা চাইনি, কারণ ওই কলকাটা যদি ঠিকঠাক না হয় তাহলে খুব বাজে লাগবে দেখতে। আর যেহেতু আমার ছোট্ট একটা কপাল, তো আমি চেয়েছিলাম একটু সিম্পলের উপরে কলকা, তবে আই মেকআপটা খুব ভালো চেয়েছিলাম। যাই হোক, তো তোমরা দেখতেই পাবে ফাইনাল লুকটা কেমন লাগছে, আর জানিও কেমন হয়েছিল সেদিনে আমার মেকআপ লুকটা বিয়ের। আমার তো বেশ পছন্দ হয়েছিল। আমার বিয়ের সবকটা লুকই আমার খুব পছন্দের ছিল। আইবুড়ো ভাত থেকে, আশীর্বাদ থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন সব কিছুই আমার বেশ পছন্দের মতোই ছিল। আর এদিকে বিয়ের দিন তো সবাই খুব ক্লান্ত থাকে, মানে একটা হেডেক থাকে সেদিন, তো তার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগাটাই একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আমার মাথায় মানে প্রচুর টেনশন ছিল এই মুহূর্তে, আর আমি খুব বকবকও করছিলাম, দেখতেই পারছো অনেক কথা বলছিলাম, কারণ মাঝে মাঝে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম, তাই জন্য আমি বেশি বেশি কথা বলছিলাম যাতে সে ব্যাপারটা না হয়। তো আমার মেকআপ আর্টিস্ট একটু বিরক্তই হচ্ছিল যে আমি এত বকবক করছি। যাই হোক, তো দেখো মেকআপ ডান, এবার আমাকে গয়না পরিয়ে দিচ্ছে, এরপর হবে আমার হেয়ার। আর হেয়ারটা আমি নিতে পারিনি ভিডিওতে, তো তোমরা একবারে আমার ফাইনাল লুকটা তোমরা দেখো। এই পর্যন্ত কেমন লাগছে সেটাও বলো। আমার তো এই পজিশনে এসে খুব ভালো লাগছিল। আর এটা হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, পরে আমি ওই যে আমার মাংটিকাটা ওটা আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওটা একটু আমার চুলে একটু ডিস্টার্ব করছিল। যাই হোক, ফার্স্ট কিছু ফটো টটো আমি তুলে নিয়েছিলাম, তারপর আমি এই সাইড পার্টগুলো আমি খুলে রেখে দিয়েছিলাম। তোমরা শেষের একটা ফটোতে দেখতেও পাবে। দুটো লুক হয়ে গেছিলো, ভালোই লাগছিলো। তো এই হলো আমার ওয়েডিং মেকআপ লুক, কেমন লাগলো জানিও।